বাংলাদেশে যত পরীক্ষা নিরীক্ষাগুলো হয়, এই পরীক্ষা নিরীক্ষাগুলো আসলে কারা করে? অনেকে হয়তো হাস্যকর বিষয়, এই পরীক্ষা নিরীক্ষা যারা করে তাদেরকেই চেনে না। অনেকে মনে করে এই পরীক্ষা নিরীক্ষা কারা করে সেটাই চেনে না। এই পরীক্ষা নিরীক্ষাগুলো যে মেডিকেল টেকনোলজিটা করে সেটাই অনেকে জানে না। অথচ অপর্যাপ্ত মেডিকেল টেকনোলজি দিয়ে আজও বাংলাদেশ চলমান। হাজার হাজার রোগী, 2-3 জন টেকনোলজি কি আসলে সেবা দেওয়া সম্ভব? তাই তো স্বাস্থ্য খাতের আজ এত দুর্নাম, এত বদনাম। বলে স্বাস্থ্য খাতে সেবা নাই, বৈষম্য। আসলে বৈষম্যের যে কারণ, সেই কারণই তো খুঁজে বের করতে পারে না তারা। সরকারের কাছে আকুল আবেদন, এই জনদুর্ভোগের কথা চিন্তা করে সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নিক এবং যতগুলো মেডিকেল কলেজ, হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেখানে যেখানে মেডিকেল টেকনোলজিতে শূন্য পদ আছে, সেই শূন্য পদগুলোয় অতি দ্রুত নিয়োগ দিয়ে এই শূন্য পদগুলো পূরণ করা হোক, যাতে করে বাংলাদেশের মানুষ স্বাস্থ্য খাতের প্রতি পূর্ণ আস্থা নিয়ে আসে এবং সেবা নিয়ে বের হয়ে যায়। সেবা নিয়ে বের হতে হলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের গুরুত্ব অপরিসীম। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে দীর্ঘ লাইন। এটা শুধু আজকের আমাদের কর্মবিরতি সেজন্য নয়, এই দুর্ভোগ প্রতিদিনের, নিত্যদিনের এরকম লাইন প্রতিদিনই থাকে। আপনারা যারা সদর হাসপাতালে আসেন, 2 জন ফার্মাসিস্ট দিয়ে এতগুলো লোকের সেবা দেওয়া আদৌ পসিবল নয়। আমাদের এক্স-রে মেশিন সারা জেলার মধ্যে সেরা মেশিন থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র 2 জন মেডিকেল টেকনোলজি দিয়ে এই সারা জেলার জনগণের সেবা দেওয়া সম্ভব নয়। যতগুলো পোস্ট ফাঁকা আছে সবগুলো পোস্টে অতি দ্রুত নিয়োগের পাশাপাশি যদি 10ম গ্রেড বাস্তবায়ন হয় তাহলে আমাদের এটা পিএসসির আন্ডারে চলে যাবে, তাহলে প্রতি বছর নিয়োগ আসবে। সেজন্য আমাদের এক দফা, এক দাবি, 10ম গ্রেড অতি দ্রুত বাস্তবায়ন চাই। আর নয় আশ্বাস, এবার চাই প্রজ্ঞাপন। আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। আর নয় টালবাহানা, এবার চাই গেজেট। গেজেটের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি মেনে নেন, আমরা কাজে ফিরতে চাই। জনদুর্ভোগ লাঘব হোক এই প্রত্যাশায় জনগণের সেবা দিতে চাই আমরা। মেডিকেল টেকনোলজিটা স্যাম্পল কালেকশনের জন্য এই মেডিকেল টেকনোলজিটাই আপনাদের নাক থেকে সব সংগ্রহ করে সারা বাংলাদেশে মেডিকেল টেকনোলজিটা রোগ নির্ণয় করে, কোভিড নির্ণয় করে, সিটি স্ক্যানের মাধ্যমে আপনাদের সেবায় আমরা সম্মুখ সারির যোদ্ধা ছিলাম। এবং কি আমাদের অনেক ফ্রন্ট ফাইটার যোদ্ধা আমরা করোনাকালীন সময় হারিয়েছি। এছাড়াও আপনারা দেখতেছেন বর্তমানে ডেঙ্গু মহামারী চলতেছে। এই ডেঙ্গু পরীক্ষার মাধ্যমে যদি রোগ নির্ণয় না হয় আর সঠিক সময় যদি রোগ নির্ণয় না হয় তাহলে আপনারা জানেন যে রোগীর কী অবস্থা হয়। যতগুলো মহামারী আছে বাংলাদেশে, যত মহামারী আছে সবগুলোর পরীক্ষা নিরীক্ষা এই ল্যাবরেটরি, ফার্মাসিস্ট, ওষুধ, মেডিকেল টেকনোলজি, রেডিওলজি, ইমাজিং, রেডিওথেরাপি, সকল টেকনোলজিটা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করার অগ্রণী ভূমিকা পালন করছে। আজ আমরা এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি। আমরা কেন